এই যে আওয়ামী লীগের এই কসাইটা যে কি পরিমাণ ভণ্ড তা এখন মানুষ বুঝতেছে। যখন আমি হেফাজতের হরতালে গেলাম, হরতালটা সফল হলো, তারপর সে যুবলীগের সেক্রেটারি, আমি নাম বলবো না, তাকে বলছে আমি আব্বাসী মঞ্জিলে বুলডোজার লাগাবো। আমি প্রচণ্ড রেগে তার সেই যুবলীগের সেক্রেটারি অন্য নেতাদের বলেছিলাম, আমার যতটুকু মনে পড়ে আমি বৃদ্ধাঙ্গুলি উঠায় বলছিলাম, শামীম ওসমানকে বুলডোজার নিয়ে আব্বাসী মঞ্জিলে আসতে বললেন। আপনি দেখেন সাকিব, আব্বাসী মঞ্জিলের ইটে একটা আচর কেউ লাগায় নাই, কিন্তু শামীম ওসমানের নিজের বাড়িও নাই, তার দাদার বাড়ি বাইতুল আমানও নাই। মানে আপনার যারা সমালোচক বা যারা আপনার সমালোচক হুজুর বা তাদের যারা সমর্থক, তারা একটি দাবি করে থাকে যে আপনি আওয়ামী লীগের শাসন আমলের সময় নাকি আপনি বহাল তবিয়তে ছিলেন, আপনি আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই নাকি ওই সময় আপনাকে গ্রেপ্তার করা হয়নি, অথচ অন্যান্য অনেক হুজুর নাকি ওই সময় গ্রেপ্তার হয়েছিলেন, জুলুমের শিকার হয়েছিলেন। তো তারা যারা এই ধরনের অভিযোগ আপনার বিষয়ে করছে, এ প্রসঙ্গে আপনি কি বলবেন? এই অভিযোগটা তো খুব পুরনো, এই জন্য আমি খুব কোনো প্রতিক্রিয়া নাই আমার, তবে আপনার মাধ্যমে আমি পুরো দেশবাসীকে জবাব দিচ্ছি। আওয়ামী লীগের সাথে আমি তাল মিলিয়ে চলেছি, এটা ওই ধরনের বদ্ধ পাগল বলতে পারে যে 2+2 4 বলে না, বলে 2+2 3। ওই রকম পাগল বলতে পারে যে বলতে পারে সূর্য পূবে উঠতেছে না, আজকে পশ্চিমে উঠেছে। এটা ওই ধরনের পাগল বলতে পারে যারা ভারত বিরোধী ঠিকই, কিন্তু জর্জ সরোসের পয়সা খেয়েছে। আমার চেয়ে বেশি শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার মতো একজন ব্যক্তি বাংলাদেশে দেখান তো। এখন প্রশ্ন হচ্ছে, আমার উপর কি অত্যাচার নিপীড়ন হয়নি? হয়েছে, কিন্তু আমি বলি নাই। কিন্তু আমার বলা আর অন্য যারা জেলে গিয়েছে তাদের বলার মধ্যে কিছু পার্থক্য ছিল। প্রথম পার্থক্য হচ্ছে, আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলেছি কোনোটাই মন গড়া বলিনি। কোরআন ও সুন্নাহর আলোকে আমার বক্তব্য তুলে ধরেছি যে হাসিনার এই বক্তব্যটা কুফর, আওয়ামী লীগের এই কাজটা ইসলাম বিরোধী, এবং সেখানে আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন ছিল না। এটা হাসিনা ও আওয়ামী লীগ বুঝতো। সেজন্য অন্যদের প্রতি তার যে আক্রোশ হতো, আমার প্রতি সে আক্রোশটা হতো না হয়তোবা। দ্বিতীয় হচ্ছে, যেই আলেমরা জেল খেটেছে হাসিনার আমলে, তারা জেল খাটলো, আমি জেল খাটি নাই কেন? তার কারণটা তো এখন স্পষ্ট। যারা শেখ হাসিনার সময় মুরতাদ ও নাস্তিকদের বিরুদ্ধে মাঠ গরম করত, রাজপথ কাঁপাতো, বর্তমান সরকারের আমলে রাখাল রাহা আর গালেবের বিরুদ্ধে তাদের একটি বক্তব্য নাই কেন? জালেমরা জেল খেটেছে, তাদের একটি বক্তব্য নাই কেন? তাহলে কি তখন নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল দিনের স্বার্থে, না হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে কাউকে ক্ষমতায় বসানোর জন্য? মনে রাখবেন, আপনি কারো কাজে যদি ইমানদারি না থাকে আর এখলাস না থাকে, আল্লাহ সাহায্য সে পায় না। এবার আসেন, আপনাকে কিছু দৃষ্টান্ত দিচ্ছি। হেফাজত যখন হরতাল ডেকেছে, যে হরতালের পর আলেম ওলামাকে জেলে নেওয়া হলো, সেই হরতালটার আপনি ঘটনা জানেন? আজকে আমি বলছি, আমি থাকি আব্বাসী মঞ্জিল হচ্ছে নারায়ণগঞ্জ 4 আসনে। এখানে ছিল আওয়ামী লীগের কসাই, আপনারা জানেন সে কসাইটাকে। তা আমি মোদি বিরোধী আন্দোলনে আমার বক্তব্য ছিল তীব্র, কিন্তু আমার বক্তব্যটা ছিল কীরকম? আমি বুঝতে পেরেছিলাম একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে, এখানে বাধা দেওয়ার কিছু নাই, মৌখিক বাধাটাই যথেষ্ট। আমি বলেছি যে মোদি যদি আসে আমরা জুতা আর ঝাড়ু দেখাবো। আমার আন্দোলন ছিল এতটুকু। তো যে আলেমরা বলেছে যে তাকে ঢুকতেই দেওয়া হবে না, তারা হুঙ্কার দিলেন। আগের দিন রাতে আমার কাছে হেফাজতের একজন শীর্ষ নেতার ফোন এসেছে, যা আব্বাসী ভাই আপনি তো মোদি বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তা আমাদের তো কয়েকজন লোক শহীদ হয়ে গেল, আপনার ভূমিকা কি থাকবে? আমার বিবেকে আঘাত করলো। কথা তো ঠিক, এই কর্মসূচিটা আমি দেই নাই যে মোদিকে আটকাবই, মোদির বিরুদ্ধে তো আমি সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছি। আমি তখন বললাম আগামীকাল আমি মাদানীনগর পয়েন্টে আমার সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নিয়ে থাকবে, হরতাল আমি বাস্তবায়ন করব। এবং আপনি ভিডিওতে দেখবেন যে প্রায় কয়েক হাজার লোকের নাস্তা আমি দিয়েছিলাম সেদিন পিকেটারদের। আমি সেখানে যে দুপুর 1টার আগে পৌঁছেছি মাদানীনগর পয়েন্টে। এটাই ছিল বাংলাদেশের মূল পয়েন্ট হরতালের, হেফাজতের হরতালের। সেখানে সকাল 8টায় আমার কাছে খবর আসলো, নারায়ণগঞ্জের যিনি নেতা হেফাজতের, তিনি মসজিদের মাইকে ঘোষণা করলেন যে সেনাবাহিনীর লোকজন ওই জল কামান নিয়ে গেছে, মুরব্বী বুঝেন নাই, ভাবছেন এটা ট্যাঙ্ক, বলছে যে তারা ট্যাঙ্ক নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, আপনারা বাড়ি যান। 8টায় হরতাল তাদের হয়ে গেল। দুপুর 12টায় যেয়ে দেখি যে আরেকজন হেফাজতের নেতা 12টার সময় মুনাজাত করতেছে, হরতাল এখানেই হয়ে গেছে, আপনারা বাড়ি যান। আমি দেখলাম এটা তো সকল মুসলমানদের ডিসক্রেডিট, হরতালটা তো সন্ধ্যা পর্যন্ত নিতে হবে,
আমি তখন সেখানে যে বক্তব্য দিয়ে ঘোষণা দিলাম 6টা পর্যন্ত হরতাল চলবে। আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন হেফাজতের হরতালটা 6টা পর্যন্ত চলেছে, এবং আমার সেটা লাইভে তখন প্রেজেন্ট ওয়াচিং ছিল প্রায় 10,000। আমি গাড়িতে উঠার 1 মিনিটের মধ্যে শামীম ওসমান যুবলীগ, র্যাব এবং বিডিআরকে পাঠালো, এবং বৃষ্টির মতো গুলি বর্ষণ করা হলো। সেখানে আমার একজন কর্মী ছিল, ছেলেটি এখন তুরস্কে পড়ছে, আব্দুল মুহাইমিন, তার হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত চুরমার হয়ে গেল সব কিছু। কিন্তু আল্লাহ আমাকে বাঁচাবেন, 1 মিনিট আগে আমি কর্মসূচি ঘোষণা করে চলে এসেছি। এরপরে বলেন দেশের সমস্ত হেফাজত নেতারা গ্রেফতার হলো, আর যে লোকটা হরতাল 12টাকে 6টা পর্যন্ত নিয়ে গেল তাকে গ্রেফতার করার চেষ্টা করেও হাসিনা কেন ব্যর্থ হয়েছে? নিশ্চিত আল্লাহর রহমত ছিল আমার উপর। বহুবার আমাকে আঘাত করার চেষ্টা করছে, 19 বার আমার উপর গুম, হত্যা ও অ্যাটাক করা হয়েছে। এগুলো আরেকদিন আপনি যদি বলেন আমি একে একে বলবো। আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে শামীম ওসমান মিথ্যা মামলা, 7টি মিথ্যা মামলা দিয়ে রেখেছে সাইবার ক্রাইমে, বিভিন্ন মামলায়। আপনার মনে আছে নিজুম মজুমদার আর তুরিন যখন ডিবেটে হেরেছিল আমার কাছে, জঙ্গির সংজ্ঞা দিতে যায় মুক্তিযোদ্ধাদের জঙ্গি বলেছিলাম, খেয়াল আছে বোধহয় সাকিব ভাই? তখন কিন্তু মুক্তিযোদ্ধা মঞ্চ শাহবাগে মঞ্চ করে আমার ছবি আগুনে জ্বালিয়ে মামলা দিয়েছিল। মামলাটা অ্যাক্টিভ করে নেয়। আমি যতটুকু জানতাম যে হাসিনা এবার ক্ষমতায় পাকাপোক্ত বসে মামলাটা অ্যাক্টিভ করে আমাকে জেলে ঢুকাবে, কিন্তু আল্লাহ তো এর আগে ফায়সালা করে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যারা আসলে এখলাস ছাড়া কাজ করেছে তারাই আওয়ামী লীগ আমলে খেসারত দিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন তাদের মুখ বন্ধ কেন, এটাই বোঝা যায় তাদের কাছে এখলাস ছিল না। আর আমরা আলহামদুলিল্লাহ আমরা ক্ষুদ্র মানুষ, আমি মনে করি যে আল্লাহর রহমতে আমি বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহর রহমতেই বেঁচে থাকবো। হাসিনাও আমার কিছু করতে পারেনি, বর্তমান সরকারও পারবে না ইনশাআল্লাহ। একটা কাজ পারবে, আমাকে হত্যা করতে, আর কিছু পারবে না। জেলে নেওয়া তাদের পক্ষে সম্ভব না, নিতে পারে তকদিরে থাকলে, আমাকে হত্যা করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় এই অধমের কণ্ঠ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশে। কিন্তু যে মৌলভী সাহেবরা আওয়ামী লীগ আমলে রাজপথ গরম করলেন, 2 সাতেব নাস্তিকের বিরুদ্ধে তাদের মুখে বন্ধ রইল কেন? এটা কি জর্জ সরোসের পয়সা কি না? এটা আমি আপনার মাধ্যমে তাদেরকে প্রশ্ন করলাম। হ্যাঁ, হেফাজতে প্রচুর এক মুখলেস নেতা আছে। আমাদের আন্দোলনে বাইতুল মোকাররমে কারা করেছে? আপনি খোঁজ নিয়ে দেখেন, বৈষম্য বিরোধী কারা আন্দোলন, এরা কারা? এরা হেফাজতের মূল ধারার এবং কওমি ঘরানার সন্তান। এবং সেখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন আল্লামা মীর ইদ্রিস নাদভী, তিনি নায়েবে আমির হেফাজতের। এর মানে এই না যে হেফাজতের 2-4টা নেতার উপর হেফাজত নির্ভরশীল নয়। 2-4টা নেতা এসেছে, হেফাজত কর্মীদের রক্তে পা দিয়ে তারা নেতা হয়েছে, আবার গাদ্দারি করবে, আবার তারা ডিলিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হেফাজত যেহেতু রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে শাপলা চত্বরে, হেফাজত ইনশাআল্লাহ তারা তাদের হেফাজত তাদের সফলতার অবশ্যই সফল হবে এবং তাদের সমস্ত দাবি দেওয়া বাংলাদেশে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আরেকটা কথা আপনাকে বলি, আমার উপর নির্যাতনের কিছুই বাদ দেওয়া হয় নাই। এই আপনার আমাদের যে আব্বাসী মসজিদ জৌনপুর দরবার শরীফ, এই জায়গাটা যেখানে আছে অনেক বড় জায়গা আলহামদুলিল্লাহ। এটা আমার পর্দাদার কিনা পৈতৃক সম্পদ। তিনি জৌনপুর থেকে এসে এটা কিনেছিলেন 1948 সালে। এরপর মাদ্রাসা যেখানে, এটা আমার দাদার কিনা পৈতৃক জায়গা। মসজিদটাও ওয়াকফকৃত জায়গা। শামীম ওসমানের কানে কেউ বা কারা দিয়েছিল যে আমাদের অনেক কিছু সরকারি জায়গায়। তখন সে পরিকল্পনা করে আব্বাসী মসজিদের সামনে 131 কোটি টাকার বাজেট করে একটা সড়ক করেছে, শুধু এটা আমাদেরকে কষ্ট দেবার জন্য। এবং বিশেষ করে তার আক্রোশ ছিল যে আমি যখন দিনে দূরে যাই হেলিকপ্টার ব্যবহার করি, জানেন আপনি, এটা আব্বাসী মসজিদের সামনের ফিল্ডটা আমারই করা ছিল, এখান থেকেই উঠানামা করত। অবশ্য আমি এখন আধা কিলোমিটার দূরে একটা ফিল্ড ব্যবহার করি। তো একবার সে এসেছিল আমার কাছে লোকবল নিয়ে, নির্বাচন আগে 18 সালে, আমি তখন আসর নামাজ পড়তেছিলাম। তো শামীম ওসমান তখন আমার ওই ফিল্ডের কাছে যেয়ে সিগারেট টানতেছিল, আমি নামাজ পড়ি আর সে সিগারেট টানতেছিল। আর শুনছি সে নাকি 72 রাকাত নফল নামাজ পড়তো। এই যে আওয়ামী লীগের এই কসাইটা যে কি পরিমাণ ভণ্ড তা এখন মানুষ বুঝতেছে। তখনই আমার ভিতরটা কামড় দিয়েছিল যে তুমি তো সিগারেট টেনে মাঠ দেখতেছো, তোমার মাথায় তো অন্য বুদ্ধি, আমি যেন এখানে হেলিকপ্টার উঠাতে নামাতে না পারি। তো কি হয়েছে, আমার একটু কষ্ট হয়, আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরে যে আমি তো ব্যবহার করছি আল্লাহর রহমতে, সমস্যা তো হচ্ছে না। এরপর যখন আমি হেফাজতের হরতালে গেলাম, হরতালটা সফল হলো, তারপর সে
যুবলীগের সেক্রেটারি, আমি নাম বলবো না, তাকে বলছে আমি আব্বাসী মঞ্জিলে বুলডোজার লাগাবো। আমি প্রচন্ড রেগে তার সেই যুবলীগের সেক্রেটারি অন্যদাদের বলেছিলাম, আমার যতটুকু মনে পড়ে আমি বৃদ্ধাঙ্গুলি উঠায় বলছিলাম, শামীম ওসমানকে বুলডোজার নিয়ে আব্বাসী মঞ্জিলে আসতে বললেন। আপনি দেখেন সাকিব, আব্বাসী মসজিদের ইটে একটা আচর কেউ লাগায় নাই, কিন্তু শামীম ওসমানের নিজের বাড়িও নাই, তার দাদার বাড়ি বাইতুল আমানও নাই। অতএব দেখুন, আল্লাহর সাহায্য সহযোগিতা থাকলে কেউ কিছু করতে পারে না। আমি আপনাকে একটা হাদিস বলে এই প্রসঙ্গটা ইতি টানছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। যে আমার উম্মতে মুহাম্মদের মধ্যে একটি দল সব যুগেই থাকবে, যা সত্য ন্যায়ের পক্ষে কথা বলে যাবে, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচার তাদেরকে সত্য থেকে বিচ্যুত করতে পারবে না। এই অবস্থায় কিয়ামত চলে আসবে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি জ্ঞানী নই, গুণী নই, আমার কোনো গুণই নাই আমি মনে করি। তবে এটা আমি হলফ করে বলতে পারি, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় ১৫০০ বছর পরে উম্মতে মুহাম্মদীর ওই দলের একজন সদস্য আমি। অর্থাৎ আমি মৃত্যু পর্যন্ত হক কথা বলে যাব এবং হক দলটি কিয়ামত পর্যন্ত থাকবে। আশা করি আমি উত্তরটি আপনাকে দিতে পেরেছি। জি, নিশ্চয়ই।